নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল গীতার এই 5 অমূল্য শিক্ষা, যা আপনার প্রেম জীবনকে পুরো বদলে দিতে পারে। হিন্দুদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হল শ্রীমদ্ ভগবত গীতা। হাজার হাজার বছর পরে আজও এর উপদেশ আমাদের জীবনে সমানভাবে কার্যকরী। জেনে নিন গীতার এমন 5টি উপদেশ যা আপনার প্রেম জীবনকে বদলে দিতে পারে। শ্রীমদ্ভগবত গীতা, যা গীতা নামেই বেশি পরিচিত, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম উল্লেখযোগ্য শাস্ত্রীয় গ্রন্থ। গীতায় 700-রও বেশি শ্লোক গ্রন্থিত রয়েছে। ভারতীয় মহাকাব্য মহাভারতের অংশ হল গীতা। আমাদের জীবন কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই সম্পর্কে গীতায় বহু অমূল্য উপদেশ দেওয়া আছে। বলা হয়ে থাকে আমাদের জীবনের শ্রেষ্ঠ দর্শন হল গীতা। গীতা আমাদের জীবনে চলার সঠিক পথ দেখায়। জীবনের সব সমস্যার সমাধান গীতায় খুঁজে পাওয়া যায়। দেখে নিন নিজের প্রেম জীবনকে আরও উন্নত করার জন্য গীতায় বর্ণিত 5টি উপদেশ। ভগবত গীতা আত্ম উপলব্ধির জন্য উৎসাহ দেয়। নিজেকে চিনতে না পারলে আমাদের পক্ষে অন্য মানুষকে জানা সম্ভব নয়, কিন্তু আমরা বেশিরভাগই নিজেকে ভালোভাবে না জেনেই গোটা জীবন কাটিয়ে দিই। গীতা বলছে অন্যের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে হলে আগে নিজের চাওয়া পাওয়া, ভয়, ইচ্ছে, শক্তি, দুর্বলতাগুলিকে ভালো করে জানা দরকার। নিজেকে নিজে চিনতে পারলে প্রেমের সম্পর্ককে আমরা নতুন দিশা দেখাতে পারব। গীতা মানুষকে জাগতিক কামনা বাসনার ঊর্ধ্বে ওঠার পরামর্শ দেয়। মনকে মোহমুক্ত করতে বলে গীতা। মোহমুক্ত হওয়ার মানে এই নয় যে আপনি কাছের মানুষকে ভালোবাসবেন না। তাকে ভালোবাসবেন, তার প্রতি নিজের সব কর্তব্য করবেন, কিন্তু বদলে কোনো কিছুর আশা করবেন না। এর ফলে প্রিয় মানুষের থেকে কষ্ট পেলেও আপনি ভেঙে পড়বেন না। তাই নিজের মনকে মোহমুক্ত করুন। সম্পর্কের প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা ও কর্তব্য রয়েছে। এই কর্তব্য পালন করতে উৎসাহ দেয় গীতা। নিজের দায়িত্বগুলো চিনুন। সঙ্গী হিসেবে, বাবা মা হিসেবে, বন্ধু হিসেবে নিজের সব দায়িত্ব পালন করুন। সংসারে থাকলে সম্পর্কের দায়বদ্ধতা পালন করাই হল ধর্ম। গীতা স্বার্থহীনভাবে নিজের কর্তব্য করে যাওয়ার পরামর্শ দেয়। গীতায় বলা আছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। ভালোবাসা ও স্বার্থশূন্যভাবে কিছু করলে তখন সেই সম্পর্ক অন্য মাত্রা পায়। এই দুনিয়ার প্রতিটি প্রাণীকে সম্মান জানানোর কথা বলা আছে গীতায়। গীতায় গোটা বিশ্বের মধ্যে সৌভ্রাতৃত্বের কথা বলা আছে। তাহলেই একে অন্যের প্রতি দয়া, মায়া ও ধৈর্য দেখানো সম্ভব। আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।